আমি ছোটবেলায় মাকে হারাই। মায়ের কোলে বড় হওয়ার আগে আমার জীবনে নামে অন্ধকার। ভেবেছিলাম বাবা অন্তত পাশে থাকবে, ভালোবাসা দিয়ে মায়ের অভাবটা পূরণ করবে। কিন্তু কিছুদিন পার হবার পর বাবা নতুন বিয়ে করলেন। সবাই বলল সৎ মা এলে তোমার জীবন বদলে যাবে। আমি তখনও বুঝিনি এভাবে বদলাবে। আমি ভেবেছিলাম নতুন মা হয়তো আমাকে জড়িয়ে ধরে বলবে তুই আমার মেয়ে, কিন্তু প্রথম দিন থেকে তার চোখে ছিল ঘৃণা। আমার হাত ধরে টেনে দূরে সরিয়ে দিল। খাবার টেবিলে বসতে চাইলে সে বলতো তুই আমার সন্তানের সাথে এক টেবিলে খেতে পারবি না। আমি মনের ভিতরে ভেঙে পড়তাম, তবুও চুপ করে থাকতাম। বাবার সামনে কিছু বলতো না, কিন্তু বাবা বাইরে গেলেই শুরু হতো আমার জন্য নরক যন্ত্রণা। ভোরবেলা ঘুম থেকে উঠতে না পারলে সে আমাকে চুল ধরে টেনে ওঠাতো। রান্না করতে শিখিনি বলে গরম হাঁড়ির পাশে দাঁড় করিয়ে রাখতো ঘন্টার পর ঘন্টা। হাত পুড়ে যেত, চোখ ভিজতো কান্নায়, কিন্তু তাতে তার মন ভরতো না। কথা শুনতাম, তুই অপয়া, তোর জন্য আমার সংসারে অশান্তি। আমি তখনও শিশু, স্কুলে যেতাম, কিন্তু পড়ার টেবিলে বসতে দিত না মা। বলতো আমার সন্তানের বই খাতার আগে শেষ হবে, তারপর তুই পড়বি। কদিন না পড়ে স্কুলে গেছি, স্যারের বকুনিও খেয়েছি, কিন্তু ঘরে ফিরে কাউকে বলার মতো সাহস পাইনি। আর কার কাছে ভাই বলবো বাবা যে কিনা বিয়ে করে পর হয়ে গেছে। মানুষ একটা কথা ঠিকই বলতো, মা মারা যাওয়ার পর বাবা বিয়ে করলে নাকি তালু হয়ে যায়। কথাটা কখনো বিশ্বাস করতাম না, কিন্তু এখন আমাকে বিশ্বাস করতে হয়। মাঝে মাঝে ইচ্ছে করে আমাকে না খাইয়ে রাখতো। সবার জন্য ভাত থাকলেও আমার জন্য থাকতো না। আমি ক্ষুধায় কাঁদলে বলতো কাঁদবি না, তুই না খেলে মরবি, আমার কোনো ক্ষতি হবে না। তখন আমি এক কোনায় বসে শুকনো চোখে আকাশের দিকে তাকাতাম, ভাবতাম মা থাকলে কেমনটা হতো। এই দুনিয়াতে যার মা নাই তার আসলে পুরা কপাল, আর সেই পুরা কপালের মধ্যে আমি পড়লাম। আমার ভাগ্যটা এরকম না হলেও পারতো। আল্লাহ কি পারতো না আমার ভাগ্যটা পরিবর্তন করার জন্য? কেন এই নরক যন্ত্রণায় আমাকে রেখে গেল? সবচেয়ে বেশি কষ্ট হতো তখন যখন বাবা কিছুই টের পেত না। বাবার সামনে সৎমা এত ভালো স্বাস্থ্য যে মনে হতো স্বর্গের দেবী, কিন্তু বাবা বাইরে যেতেই সেই দেবী পরিণত হতো দানবে। আমি বাবাকে বলতে চাইতাম, কিন্তু ভয় পেতাম যদি বাবা বিশ্বাস না করে, যদি উল্টো আমাকেই দোষ দেয়। সেই ভয়ে বাবাকে আর কিছুই বলতে পারতাম না। ভাবতাম একদিন হয়তো বাবা সবকিছু জানবে আর তার নিজের চোখে সবকিছু দেখবে, কিন্তু জানি না সেই দিন কি আদৌ কখনো আসবেনি, নাকি আমার জীবনটা এইভাবেই শেষ হয়ে যাবে। সৎমার এই অত্যাচার আমি আর সইতে পারতেছি না। পৃথিবীর সব শিশুর মতো আমিও ঈদে নতুন জামা চাইতাম, কিন্তু সৎমা বলতো তুই এতিম, তোর জন্য জামা কেনা লাগে না। এই কথাটা যেন আমার কলিজায় বাজতো। আমি সত্যি এতিম? আমার কি আসলে কেউ নাই? বাবা থাকার পরও বাবা নাই, তাহলে তো আমি এতিম, এটাই আমাকে মানতে হতো। বাবা যখন দোকান থেকে জামা নিয়ে আসতো তখনও আমার ভাগে থাকতো সস্তার পুরনো কাপড়, আর তার নিজের মেয়ের জন্য থাকতো রঙিন নতুন জামা। আমি শুধু আয়নায় দাঁড়িয়ে নিজের চোখের পানি লুকাতাম আর ভাবতাম বাবা এতটা পর কি করে হলো? সে কি বুঝতে পারে না তার মেয়ের জন্য তার কি কষ্ট হয় না? আমি কি এতটাই পর হয়ে গেলাম এই সংসারে? একদিন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, প্রচন্ড জ্বর, শরীর কাঁপছে। আমি শুয়ে আছি, গা বিচ্ছে ঘামে। ভেবেছিলাম হয়তো এবার একটু মায়ের মতো সেবা করবে, কিন্তু সে এসে বলল এখন অসুখের ভান করছিস, উঠে ঘর যার। আসলে মা তো মাই, মার মতো কি কখনো সৎমা হতে পারে? আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কখনোই তার মেয়েকে এই অসুস্থ শরীর নিয়ে এত কাজ করতে দিত না। কিন্তু আমার পুরা কপাল, হায় আফসোস। আল্লাহ যদি আমার ভাগ্যটা কিছুটা পরিবর্তন করতো, একটু শান্তিতে যদি থাকতে পারতাম, কিন্তু আমার কপালে সেই সুখ নেই। সৎ মার এই অত্যাচার আমার জীবনটা নরক করে দিচ্ছে। আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার আয়ু থাকলে তুমি আমাকে নিয়ে যাও। সবার সামনে তাদের সন্তানের পরিচয়টা আমার ঠিকই ছিল, কিন্তু ঘরের ভিতরে ছিল আমি তাদের চাকরানি। আমাকে দিয়ে ঘরের এমন কোনো কাজ ছিল না করাতো। আমার বাবার কাজ, আমার সৎমার কাজ, আমার ভাই বোনদের কাজ, সবার কাজ আমাকে দিয়ে করাতো। এমনকি রান্না থেকে ঘর ঝাড়ু দেওয়ার সব কিছু আমাকে একা করতে হতো। আর আমার সৎমা সে পায়ের উপর পা তুলে সব কিছু দেখতো। একটু যদি কাজের 19 থেকে 20 হতো তখনই তার অত্যাচার শুরু হয়ে যেত, আর এই অত্যাচারের বলি হতাম আমি। আমার বাবার সামনে কখনো এরকমটা হতো না। বাবা আসলে সে অনেকটা ভালো হয়ে যেত। আর যখন বাবাকে এসব কথা বলতে যাব তখনই বাবাকে এগুলা বিশ্বাস করবে? কারণ বাবা তো নিজের চোখে কখনোই আমার মার ভালো রূপটাই দেখে, তাহলে সে কি করে বিশ্বাস করবে? সেদিন কাপা হাতে ঝাড়ু দিয়েছিলাম, চোখের পানি আর গামের ফোঁটা মিশে গিয়েছিল একসাথে। মনে হচ্ছিল এই পৃথিবীতে আমি একেবারেই একা। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে করতে আমি পাথর হয়ে গেছিলাম। হাসতে পারতাম না, খেলতে পারতাম না, শুধু নীরবে কান্না করতাম। রাতে বালিশ ভিজে যেত, কিন্তু কেউ তা জানতো না। একদিন ডিসিশন নিই, এই অত্যাচার আমি আর সইতে পারবো না। হয়তো আমি আমার জীবনটা শেষ করে দিব। আল্লাহ তো আমাকে এভাবে নিবে না, আমি নিজের হাতে আমার জীবনটা শেষ করে দিব। আর এই পৃথিবীতে আমি কার জন্য বাঁচবো? আমার কে আছে? আমি এই অত্যাচার আর সহ্য করতে পারতেছি না। তখন ডিসিশন নিলাম আমি আত্মহত্যা করব, কিন্তু আত্মহত্যা করতেও
ভয় পাই। আমি শুধু একটা প্রশ্ন করতাম নিজেকে, আমি কি সত্যিই দোষী? কেন আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে? আমি তো শুধু একটা মায়ের ছায়া চেয়েছিলাম, কিন্তু আমার জীবনটা তো নরক হয়ে গেল। এই নরক তো আমি আল্লাহর কাছে চাই নাই। আমার বাবা যে এতটা পরিবর্তন হয়ে যাবে সেটা আমি কখনো ভাবিনি। বাবাকে অনেক ভালোবেসেছিলাম ছোটবেলা, ভেবেছিলাম বাবার বিয়ের পর হয়তো নতুন মা এসে আমার জীবনটা বদলে দিবে, কিন্তু এইভাবে যে বদলাবে আমি কখনোই বুঝতে পারিনি। আমি বাধ্য হয়ে মৃত্যুটাকে বেছে নেই। আমার মৃত্যুর জন্য আমার বাবা আর আমার সৎ মা দায়ী। আমি তাদেরকেই দায়ী করব। তারা যদি আমাকে একটু ভালোবাসা দিত, একটু আগলে রাখতো, তাহলে হয়তো আমাকে আজ মৃত্যুবরণ করতে হতো না। কিন্তু আমার ভাগ্যের পরিহাস, আমি যদি বেঁচেও থাকতাম তাদের এই অত্যাচারে আমি মরিয়ে যেতাম। তার জন্য নিজের হাতে নিজের মৃত্যুটাকে বাছাই করলাম। অ্যাটলিস্ট এই দুনিয়া থেকে চললে তো শান্তিতে থাকতে পারবো। এই গল্পটা একটা জায়গা থেকে কালেক্ট করা। সত্যি মেয়েটার জন্য অনেক খারাপ লাগলো। আসলে আমরা সত্যি ভাবি বাবা মা আসলে এই দুনিয়াতে মা বেঁচে না থাকলে বাবা পর হয়ে যায়। বাবা আসলে বাবার চোখে এই সন্তানের মায়াটাই থাকে না। ওই আপুটার জন্য সবাই দোয়া করবেন।